আসসালামু আলাইকুম। স্টাডি লাইটসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা উইন্ডোজ সার্ভার 2019 এর গুরুত্বপূর্ণ একটি বিষয় নেস্টেড ভার্চুয়ালাইজেশন নিয়ে আলোচনা করব। আমি আশা করছি নেস্টেড সম্পর্কে আপনার ধারণা রয়েছে, আর যদি নাও থেকে থাকে তো কোনো সমস্যা নেই। আমি একটিমাত্র উদাহরণের মাধ্যমেই নেস্টেড সম্পর্কের সাথে শব্দটির সাথে আপনাকে পরিচিত করে দেওয়ার চেষ্টা করব। তো নেস্টেড কথাটির সাথে প্রোগ্রামিং এর কন্ডিশন শব্দটি খুবই জড়িত, খুবই সেখানে ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি যদি আমি কন্ডিশন ইফিলস এর মাধ্যমে আপনাদেরকে নেস্টেড শব্দটি বোঝাতে চাই, তাহলে আমি একটি রেস্টুরেন্টের উদাহরণ দেব। ধরে নিন এটি আমার একটি রেস্টুরেন্ট, ওকে। তো রেস্টুরেন্ট ঢোকার কয়েকটি শর্ত রয়েছে। তার প্রথম শর্ত বলতে এখানে প্রথম শর্ত এখানে যে এই রেস্টুরেন্টে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে ছেলে হতে হবে। শুধু শর্তই শেষ না, এই একটা শর্ত ফিল আপ করা মানে একটি দরজায় আগানো, বা ধরে নিতে পারেন আপনি অনেকগুলো দরজা আছে, শর্ত বা দরজা। এখানে কি হতে হবে, আমি এখানে লিখলাম মেইল হতে হবে, এখানে মেইল দিলাম, মেইল ওকে। এরপরে দ্বিতীয় শর্ত এখানে বলছে কি, ইফ ইউ আর মেইল দেন ইউ আর ইন্টার। তো এখানে মেইল ওকে ইন্টার করছে। ইন্টার করার পরে এইখানে আবার আর একটা শর্ত, তোমার 18 বছর বয়স হতে হবে। ইফ ইউ আর 18 দেন ইউ ক্যান ইন্টার। সো দ্যাট কি হচ্ছে দেখেন, এখানে একটা ইফ ব্যবহার করছি, এই ইফের ভিতর আরেকটা, তার মানে মেইন যদি এটা আমাদের দরজা হয়, মেন দরজা, এর ভিতরে আর একটা দরজা, এর ভিতরে যদি আরো শর্ত থাকে এর ভিতরে আরো দরজা, এই সবগুলো দরজা পার হয়ে কিন্তু এই হোটেলে, এই রেস্টুরেন্টের ভিতরে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। সো দ্যাট আমরা বলতে পারি নেস্টেড অর্থ একটার ভিতর আর একটা। এটা তো গেল প্রোগ্রামিং এর ভাষায়। তো আমাদের সার্ভারের ভাষায় নেস্টেড শব্দটা কি? সার্ভারের ভাষায় নেস্টেড শব্দটা আমি যদি আরো একটু বলি, ধরে নিন আমি এখানে আবার ড্র করতেছি, ধরে নিন এটা আমাদের মেইন ফিজিক্যাল মেশিন। এইখানে আমাদের হাইপার-ভি ম্যানেজার ইনস্টল করা আছে। এখানে হাইপার-ভি, এটা মনে করেন হাইপার-ভি, ওকে, এটা মনে করেন হাইপার-ভি। তো হাইপার-ভি মেশিনের ভিতরে ধরে নিন আমাদের আরো মেশিন আছে, একটা মেশিন, এখানে একটা মেশিন, এখানে একটা মেশিন। তো আপনি চাচ্ছেন যে এই মেশিনের ভিতরে আরো একটি হাইপার-ভি ইনস্টল করতে। তো আপনি যদি হাইপার-ভির ভিতরে এই হাইপার-ভি করতে চান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেস্টেড। এই যে এখানে হাইপার-ভি দিয়ে দিলাম। তো অ্যাজ ইউজুয়াল কিন্তু আমি হাইপার-ভি ইনস্টল করতে পারবো না। যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আমার যদিও সার্ভার, ওকে, আমার একটা মেশিন এখানে রান আছে, আমি এটা দিচ্ছি, ওকে, সরি। আমি আগে দেখাবো যে ইনস্টল হয় কিনা ফুল স্ক্রিন, ওকে। যদিও আমি এটার ভিতরে এমপ্লয়ি ইমপ্লিমেন্ট করব না, আমি অন্য একটি মেশিনে করবো। তো যে আমাদের হয় কি না উইদাউট নেস্টেড করা ছাড়া আমরা করতে পাই কিনা, একটু অপেক্ষা করতে হবে। তো এর মাঝে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সার্ভার ম্যানেজারটা আপনাকে একটু সময় নিচ্ছে। লোডিং,
তো এখানে প্রথমে আমি দেখে আমাদের এখানে কোনো সার্ভার ম্যানেজার নেই। সো আমি এখান থেকে ম্যানেজে গেলাম, হেড রুলস অ্যান্ড ফিচার্স। যেহেতু আমাদের হাইপার-ভি এখান থেকে যেটা আছে এগুলো নিয়ে ডিসকাস করার আসলে কিছু নেই। তো এখান থেকে হাইপার-ভি, ওকে, অ্যাড ফিচার্স, একটু সময় নিয়ে। তো এখানে দেখেন আমাদের এখানেই প্রথমে কিন্তু ভ্যালিডেশন রেজাল্টস, the validation process found problems on the server to which you want to install features. The selected features are not compatible with the current configuration of your selected server. Click OK, save the file features. তার মানে আমাদেরকে ইনস্টল করতে দিচ্ছে না। সো দ্যাট আমি যদি ইনস্টল না করি আমার এখানে যতগুলো মেশিন থাকবে কোনো মেশিনকেই হাইপার-ভি বা ওই মেশিনের ভিতরে হাইপার-ভি ইনস্টল করতে দেবে না। এর জন্য আমাদের হাইপার-ভি ইনস্টল করার জন্য আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, পাওয়ারশেলে ছোট একটা কমান্ড, খুব বেশি বড়। সেটা হচ্ছে আমাদের ভিএম প্রসেসরটা সেট করতে হবে। তো আমি এই যে এই মেশিনটাতে করবো, আমি এটাতে যেটা, তবে এখানে একটা শর্ত আছে যে আপনি যে মেশিনটা হাইপার-ভি করবেন বা নেস্টেড করবেন সেই মেশিনটা অবশ্যই আপনাকে বন্ধ রাখতে হবে, মানে আমার ডিপ্লয় হওয়া পর্যন্ত, আমার কমান্ডটা সিএমডিটা ডিপ্লয় হওয়া পর্যন্ত। সো আমি এই যে ADDS2 আমি ডিপ্লয় করবো। সো দ্যাট আমি এখানে এটা বন্ধ আছে, অফ আছে দেখতে পাচ্ছেন নেস্টেড। তো আমি তারপরে পাওয়ারশেল চলে যাচ্ছি, পাওয়ারশেলে চলে যাচ্ছি। আমার কম্পিউটারের নামটা দরকার হবে, এখান থেকে কম্পিউটারের নাম দরকার হবে। তো আমি এখন লিখবো এখানে সেট ভিএম প্রসেসর, ট্যাব প্রেস করে দেখবেন চলে আসতে পারে। আর যদি না আসে তাহলে লিখবেন কষ্ট করে ভিএম প্রসেসর, এরপর দিব ভিএম নেম, ভিএম, ওকে, ভিএম নেম আমাদের কি আছে, ADDS2। এরপরে আমরা লিখবো একসঙ্গে expose ওকে, expose virtualization, extensions, এরপরে আমরা দিব একটা $সাইন, এরপরে দিব ট্রু, ওকে, জাস্ট একটু কমন। এরপর আমরা একটা এন্টার দিব। দেখেন আমাদের এখন সম্ভবত হয়ে গেছে, তার মানে কোনো এরর দেখায়। এখন যদি আমি এই মেশিনটা অন করি, ততক্ষণে আপনার যেহেতু এই মেশিনটাতে দেখেছি, এই মেশিনটা আমি টার্ন অফ করতেছি, আবার কানেক্ট করতেছি। এটা তো দেখাবো ইনশাল্লাহ, আশা করি। ও সরি, কানেক্ট করা যাবে না, সরি, অফ রাখতে হবে। টার্ন অফ করে দিচ্ছি, ওকে। এখন আমি এটা একটু সময় নেবে, ওকে। আমি এটা আনলক করি, সরি আমার ক্যাপস লক করে গেছে। তো আমি যেটা দেখাতে চেয়েছিলাম এখান থেকে আমি এটাও করব। সো দ্যাট আমি এই কমান্ডটা আবার লিখছি, যেহেতু আমার আছে সেহেতু আমি আপ অ্যারো দিয়ে আমি নিয়ে নিলাম।
এখানে ক্লায়েন্ট 1 CLIENT 1। ওকে, আমি এটাও করে রাখলাম, আর নেক্সট টাইমে আমরা এটাও অফ করে দিয়ে এই মেশিনটা চালু করতেছি, আর এটাতে আমরা কাজ করবো। ওকে, এখন আমরা যাবো আমাদের রেডিয়াস গ্রুপে, ওকে, সার্ভার ম্যানেজার। ওকে, আমার রিফ্রেশটা হওয়ার একটু সময়, তারপরে চেষ্টা করে দেখতে, আমি আগে দেখাই এখানে আমার আছে কিনা। তো কোনো মেশিনে এখানে হওয়ার কথা না, সো দ্যাট যদি আপনি ওই কমান্ডটা না দেন, তো মানে ভিএম প্রসেসরটা যদি সেট না করেন, তো আমি এক্সপোজ করে নিয়েছি ভার্চুয়ালাইজেশনটা, সো দ্যাট আমার এখন হওয়ার কথা। আমি যেহেতু এটাতে আপনাদের দেখাই নেই, আমার এটা অফ করে রাখছিলাম যাতে আমি দ্রুত তার সাথে করতে পারি। তো তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে, নো প্রবলেম, আমি এটা রানিং করলাম, এটা রানিং করে এটাও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে ততক্ষণ আমি দিই, অসুবিধা নেই, এটা আমি ততক্ষণে সেট আপ করতে থাকি। ওকে, সার্ভার ম্যানেজার কই থাকো, ওকে, আমি আগে দেখাই আমাদের আছে কিনা। এখানে দেখুন, এখানে কোনো Hyper-V ম্যানেজার নেই, সো আমি অ্যাড রুলস এন্ড আগের মতো অ্যাড রুলস এন্ড ফিচারে যাব। এখন তো নিউজ আছে রিফ্রেশ। সার্ভার নিয়ে আসলে কাজ করতে গেলে অনেক হাই কনফিগারেশনের পিসি ছাড়া আসলে কাজ করতে অনেক কষ্ট হয়, সো একটু টাইম স্পেন্ডিংটা একটু বেশি লাগে, সো একটু ওয়েট করবেন। অ্যাড রুলস এন্ড ফিচার দিলাম, তারপর নট রেসপন্ডিং। ওকে, তারপরে আসছে, ওকে, সব জায়গায় শুধু নট রেসপন্ডিং কেন? ওকে, এখান থেকে এবার চলে গেল, এখান থেকে Hyper-V ম্যানেজারটা সার্চ করে দিলাম, কই আসেই কোনো। ওকে, please don't mind. ওকে, নেক্সট দিচ্ছি, এখানে ইথারনেট আমি কোনোটা অ্যাড করবো না, পরবর্তীতে সুইচ অ্যাড করে নিব। এখানে বলছে allow the server to send and receive live migration। ওকে, আমি লাইভ মাইগ্রেশনটা অন করে দিচ্ছি, নো প্রবলেম। ইউজ কার্বেরোস ইনিশিয়াল, ইউজ কার্বেরোস দিয়ে, ওকে, এটাই থাকো, সুবিধা যা আছে তাই। রিস্টার্ট লাগবে, নিয়ে নিই, সুবিধা নেই, ইনস্টল। ওকে, শুরু হয়ে গেছে ইনস্টল। তো আমি এখন এই মেশিনটাতে গিয়ে দেখাবো, যে আরেকটা মেশিন আমি দেখাইছিলাম সেটা আমি দেখাবো, কোনো অসুবিধা নেই কোনো। ওকে, আরটা আমার অন মিলেছে, সরি, এতগুলো বেশি পাসওয়ার্ড। ওকে, এটা আমার হতে থাক, রিস্টার্ট নেবে। এখানেও সময় লাগবে। ওকে, এখন আমি আবারও এই মেশিনটাতে দেখাচ্ছি, আমাদের এখানে Hyper-V ম্যানেজার নেই। সো যেটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, তো এখান থেকে ম্যানেজে গেলাম, ও আচ্ছা, পিন করে নেব। আচ্ছা, ওকে,
এখান থেকে টুলসে গেলাম, নাই হয়তো দেখলামই, এখানে ম্যানেজ ম্যানেজ ক্লিক করছি না। ওকে, অ্যাড রুলস অ্যান্ড ফিচার। ওকে, নেক্সট 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 করতে থাকি। আর এখানে দেখি কি অবস্থা। এখানে হচ্ছে সময় মিলে প্রিভিয়াস দেখতে হবে, অ্যাড ফিচার্স, নেক্সট নেক্সট। এখানে দেখেন তখন কিন্তু এর আগেই এরর চলে আসছিল, এখন কিন্তু অলরেডি এটাও দেখাচ্ছে। ওকে, আমি এখানে করে রাখতেছি, কোনো সমস্যা নেই, চালু করে দিলাম। নেক্সট নেক্সট রিস্টার্ট নিয়ে অসুবিধা নেই। তার মানে এটা যদি আমাদের দেখায়, এটা যদি আমি এতটুকু একটু মানে আশা করি বুঝতে পারছেন। আর বিস্তারিত লম্বা নেওয়ার কোনো মনে হয় না প্রয়োজন আছে। তারপর আমি এটা যেহেতু কাছে আসতেছে, শেষ হয়ে আসতেছে, সো দ্যাট আমি এটা পুশ করে লাস্ট পর্যন্ত দেখাবো রিস্টার্টটা হয় কি না, বা তারপরে অন হয় কি না। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি রিস্টার্ট শুরু হয়ে গেছে। ইভেন এখানে যেটা হচ্ছে আপডেটও হচ্ছে, এটাই একই সাথে হচ্ছে। যাই হোক, অসুবিধা নেই, চেক করি কোনটা হয়েছে কিনা। আমি এখন এটাতে আনলক করি, এটা ক্লাইমেট আমি আর একটু টাইম দিবেন, জাস্ট এ মিনিট। টুলসে গেলে আমি জাস্ট দেখা দিলেই আর কিছু লাগবে না। ওকে, এখানে দেখেন, এখানে দেখেন হাইপার-ভি ম্যানেজার আমাদের চলে আসছে। ওকে, তাহলে বুঝতে পারছেন মেবি। যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।